হ্যালো বন্ধুরা, গীতা টারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো পজিটিভ থাকুন বন্ধুরা, সব সময় পজিটিভ থাকবেন। আর নিজেকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসতে শিখুন, ঈশ্বরকে ভালোবাসুন, দেখবেন সবকিছু পজিটিভ হবে, ভালো থাকবেন। তো আজকে টপিক থাকছে আপনার পার্টনার আপনার প্রতি কতটা লয়াল। পরমেশ্বর ভোলানাথ আপনাকে কি জানাতে চান, এটাই আজকে টপিক থাকছে। আপনার পার্টনার আপনার প্রতি কতটা লয়াল, পরমেশ্বর ভোলানাথ আপনাকে কি জানাতে চান। জেনারেল রিডিং বন্ধুরা, কালেকটিভ রিডিং, যতটুকু মিলবে ততটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। কোনো নেগেটিভ মন্তব্য করবেন না, নেগেটিভ কমেন্ট করবেন না, এগুলো করলে আপনারই খারাপ হবে। নিজেরা ভালো থাকুন আর ভালো সুন্দর কমেন্ট করুন, ভালো লাগে, ইউনিভার্সকে জানাতে চান, মনের কষ্ট জানান, ঠিক আছে, সেগুলো ঠিক আছে, কিন্তু বাজে কমেন্ট করবেন না, কারণ তাতে আপনারই ক্ষতি, আপনারই। চার্জও আছে অথচ এরকম করছে কেন? যাই হোক, দেখি কি আসছে। পরমেশ্বর পিতা পরমেশ্বর কি চাইছেন ভোলানাথ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আপনার পার্টনার আর আপনার পার্টনার আপনার প্রতি কতটা লয়াল, কতটা অনেস্ট আপনার প্রতি, সেটাই দেখব। কেমন চলছে আপনাদের সম্পর্ক, কি চলছে, আপনারা কি নো কন্টাক্টে না কন্টাক্টে, কি আছেন, কিভাবে আছেন। প্রথমেই কুইন অফ কাপস, ভরপুর ইমোশন হয়ে রয়েছেন। পেজ অফ সোর্স, আচ্ছা, নাইন অফ কাপস, কিং অফ সোর্স, এখানে দেখুন কিং অফ সোর্স, এখানে হচ্ছে কুইন অফ কাপস। ইমোশন তো রয়েছে, লয়াল এখন হয়তো আপনার প্রতি চেষ্টা করছেন হতে, বা ম্যাজিশিয়ান আপনার প্রতি এখন চেষ্টা করছেন লয়াল হতে, কিন্তু পারছেন না। কারণ দেখুন, প্রথম দিকে আপনাদের ভালোবাসাটা, সম্পর্কটা খুব ভালো ছিল, যেটা আসছে আপনাদের যে সম্পর্কটা ছিল প্রথম দিকে, একটা খুব মিলমিশ, দুজন দুজনের কথা শুনতেন, দুজন দুজনের কথা বুঝতেন, খুব ভালো একটা রিলেশন আপনাদের ছিল। সেই রিলেশনটা হঠাৎ করে মাঝখানে একটা লড়াই, মনে মনে ভিতরে ভিতরে একটা লড়াই চলে। কেন লড়াইটা এসছে, কেন? সে বা তিনি হতে পারেন, তিনি আধ্যাত্মিকতা পথে রয়েছেন, স্পিরিচুয়াল পথে রয়েছেন। এখানে স্পিরিচুয়াল পথে থাকেন, উনি অন্যকে হয়তো পথ দেখান, প্রচুর মানুষজনের সাথে ওঠা বসা করেন, সেটা মহিলা হলে পুরুষের সাথে, পুরুষ হলে মহিলাদের সাথে হতে পারে। হ্যাঁ, তা পুরুষ বলে কি পুরুষের সাথে মেশে না, কথা বলে না, ওঠা বসা করে না? করে। মহিলা বলে কি মহিলার সঙ্গে কথা বলে না? তা না, এটা একটু বিপরীত লিঙ্গের সাথে বেশি ওনার আকর্ষণ, বা কথা বলা, হয়তো মেলামেশা, গল্প করা, এগুলো হয়তো বেশি করেন। সেটা হয়তো আপনি কোনোভাবে বুঝতে পেরেছেন। বুঝতে পেরে আপনি কিন্তু তাকে, তার কাছে জানতে চেয়েছিলেন, আপনার কাছে কিন্তু উনি বলেননি। আপনিও কিন্তু একটা ভালো স্পিরিচুয়াল পথে রয়েছেন, এবং আপনি কোনো হিলার হতে পারেন, দা হাই প্রিস্টেস। আপনি কোনো হিলার, নার্স, কোর্টের জাজ,
যারা অ্যাডভাইস দেয়, অ্যাডভাইজারের কাজ করে, ঠিক আছে, হিলাররাও তো তাই, বোঝায় মানুষকে, ডাক্তাররাও তাই মানুষকে বোঝায়, হ্যাঁ এই ওষুধটা এখন খাবেন, ওই ওষুধটা এই খাবেন, আপনার এবার এই পরীক্ষা করতে হবে, ওই পরীক্ষা করতে হবে, ডাক্তারদের কাজ কি, ডাক্তাররা এটা করে, কোর্টের জাজ কি করে, এগুলো বুঝতে হবে যে অ্যাডভাইজারের কাজ যেগুলো, সেটা যে কোনো অ্যাডভাইজারের কাজ হতে পারে। এখানে দেখা যাচ্ছে যেটা হাই প্রিস্টেস মানে এই মহিলাকে বলা হচ্ছে একজন মহিলা পণ্ডিত, তার মানে ইনি স্পিরিচুয়াল পথে রয়েছেন, ঈশ্বর বিশ্বাসী, ধার্মিক মানুষ যেটাকে বলে, এনার যে স্বপ্ন ইনি চেষ্টা করেন, মানে আপনি যেটা, আপনি মহিলা হন বা পুরুষ হন, এখানে দেখা যাচ্ছে আপনি কিন্তু একদম স্ট্রেট রয়েছেন। আপনি কি করেছেন, উনি যখন আপনার কাছে স্বীকার করেননি তখন আপনি বুঝতে পেরেছেন আপনাকে অবহেলা করছিল এমন ভাবে, আপনাকে হয়তো ফোন করলে টাইম দিত না, এসএমএস করলে রিপ্লাই দিত না, যেগুলো আজকালকার দিনে অনলাইনে হয়ে থাকে, সেটা কিন্তু আপনার সাথে করেছেন আপনার পার্টনার। সেই করাতে কিন্তু যখন করেছেন তখন তার বয়স, বুদ্ধিটা ছিল ঠিক একটা 16-17 বছরের বালকের সমান, তলোয়ারটা ধরে আছে দেখুন, কারোর যে বাই চান্স লেগে যেতে পারে সেই হুঁশটাও ওনার ছিল না, মানে উনি জানতেন না যে উনি ভুল করছেন না ঠিক করছেন। এবার এই যে হাই প্রিস্টেস যে মানুষটা আপনি, সেই মানুষটা আপনাকে এখন কিন্তু উনি দেখছেন, আপনি হয়তো তার সাথে যোগাযোগ রাখেননি, কেন রাখেননি, আপনি আঘাত পেয়েছেন, আপনাকে আঘাত দেওয়া হয়েছে, আপনার সাথে প্রতারণা করা হয়েছে, চিটিং করা হয়েছে, মিথ্যে কথা বলা হয়েছে, আপনার সেই ভালোবাসাটা পুরো শেষ করে দিয়েছে, যার জন্য আপনি কি করেছেন, এখন ঘুরে দাঁড়িয়েছেন, আপনি নিজের বাউন্ডারি সেট করে নিয়েছেন, বাউন্ডারি সেট করে আপনি সেই বাউন্ডারির মধ্যে রয়েছেন, আপনি আর নিজের এনার্জি বা নিজের মনটাকে আর চান না কারোর কাছে কোনোভাবে নেগেটিভ করতে বা নেগেটিভ এনার্জি আপনার নিজের মধ্যে নিতে। কারণ দেখুন, যখনই যত আপনারা পার্টনার পার্টনার করবেন, আপনার মনের মানুষের কথা যত ভাববেন, সে যদি নেগেটিভ মানুষ হয় তাহলে কিন্তু সেই এনার্জি ক্যাচ করবেন আপনি, আর আপনার পজিটিভ এনার্জি চলে যাবে তার কাছে। এটা কিন্তু আপনারা একটু বুঝবেন, আপনারা যত পার্টনারের কথা ভাববেন তত পার্টনার দূরে সরে যাবে, সে আপনি মহিলা হন বা পুরুষ হন, আপনার পার্টনার মহিলা হোক বা পুরুষ হোক, এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে আপনি ভালোবেসেছিলেন, মন থেকে ভালোবেসেছিলেন, তিনিও তখন মন থেকে ভালোবেসেছিলেন, কিন্তু উনি লোভী মানুষ, উনি কি করলেন, হট করে হয়তো আপনার থেকে সুন্দর বা সুন্দরী বা পয়সা অর্থ তার বেশি আছে, হতে পারেন, পেজ অফ পেন্টাকেল, এখন ওনার মধ্যে ম্যাচুরিটি এসছে, কেন এসছে, ইউনিভার্স ধাক্কা দিয়েছেন, সেই ধাক্কা খেয়ে কিন্তু উনি আজকে মানে ধাক্কা খেতে খেতে উনি এখন কিন্তু বুঝতে পেরেছেন যে উনি ভুলটা কতটা করছেন, ঠিক আছে, এই ভুলটা করাতে এখন উনি আপনাকে স্টক করছেন, আপনার সম্পর্কে জানার চেষ্টা করছেন, আপনার কাছে ফেরার চেষ্টা করছেন, এমনও চাইছেন একটা ম্যাজিক কিছু হোক, দেখুন ম্যাজিশিয়ানের কার্ড এসছে, উনি চাইছেন ম্যাজিক কিছু একটা হোক, তো ম্যাজিক তো কোনো কিছু বন্ধুরা হয় না, জায়গাটাকে তৈরি করতে হয়, এবার ইউনিভার্স যা চাইবেন সেটাই হবে, উনি এখন চাইছেন হারমিট অবস্থাতে রয়েছেন, উনি যতই অন্যকে পথ দেখান, নিজের পথ দেখানোর সময় কিন্তু উনি কাউকে পান না বা কাউকে বলেন না, উনি ভীষণ কঠিন মনের মানুষ, শক্ত মনের মানুষ, ইমোশন আছে, কিন্তু থাকলে কি হবে, সেটাকে কন্ট্রোল করেন উনি, ভীষণ ভীষণ কন্ট্রোল করেন, আপনার পার্টনার কিন্তু ভীষণ একটা নিজের কাজ অন্যকে দিয়ে করানো, অর্ডার করে করানো, এরকম ধরনের অ্যাডভাইজারের কাজ উনি করেন। এখানে দেখছেন বসে রয়েছে কিভাবে, এবার আপনি তো এখন সেসব চিন্তা করা ছেড়ে দিয়েছেন, ওসব চিন্তা করা বন্ধ করে দিয়ে আপনি নিজের গ্রোথের দিকে যাচ্ছেন, আপনি নিজের কি করে জাজমেন্ট পাবেন, নিজে কি করে প্রতিষ্ঠিত হবেন, চাকরি করুন, বিজনেস করুন, যাই করুন না কেন, আপনি একটা কিছু করছেন, তাতে কিন্তু দেখা যাচ্ছে আপনার গ্রোথ হচ্ছে, অ্যাঞ্জেলরা কিন্তু আপনার সাপোর্ট রয়েছে, এবং এই জায়গাটা দেখুন একটা প্লাস চিহ্ন আছে, এখানেও কিন্তু বলছেন যে একটা, এই যে অ্যাঞ্জেল, এই অ্যাঞ্জেলও কিন্তু বাঁশি
বাজাচ্ছেন, বলছে সময় হয়ে গেছে, জাজমেন্ট পাওয়ার সময় হয়েছে, কিন্তু যতক্ষণ না উনি বাঁশিটা বাজাচ্ছেন ততক্ষণ কিন্তু এই জাজমেন্ট এরা পাবে না। সেই জন্য এরা সবাই অপেক্ষা করছে, প্রত্যেকে বলছে আমার জাজমেন্টটা দেয়া হোক, প্রত্যেকজন বলছে একই কথা। তখন এখানে একটা মাইকেলকে আর্কেঞ্জেলকে দেখানো হয়েছে। এই আর্কেঞ্জেল বলছে একজন একজন করে সময় হয়েছে তোমাদের, তোমাদের কিন্তু আমি এবার বের করব। যে ব্যাড কর্মা করেছিলেন, যে খারাপ কাজ করেছিলেন, আপনার সাথে যে খারাপ ব্যবহার করেছিলেন, সেইগুলো রিলিজ করে তবেই কিন্তু এই জাজমেন্টটা উনিও পাবেন, বা আপনার জায়গায়, গ্রোথের জায়গায় আপনি পাবেন। আপনি গ্রোথের দিকে এগোচ্ছেন, আপনি কিন্তু ওই মনের মানুষ নিয়ে পড়ে নেই। কারণ কষ্ট পেতে পেতে একটা মানুষ একটা দিন তো ঘুরে দাঁড়াবেই না। তাই ইউনিভার্স, ভোলানাথ, পরমেশ্বর কি বলছেন, পরমেশ্বর কি বলছেন সেটাই দেখবো, যে পরমেশ্বর কি চান। উনি তো ইমোশনাল হয়ে রয়েছেন, উনি তো বিয়ের কার্ড এসছে, হয়তো আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন, আপনার সম্পর্কে জানার চেষ্টা করছেন। কিং অফ সোর্স, এখানে কিন্তু ভীষণ শক্ত মনের মানুষ উনি। সহজে ওনার কাছ থেকে কোনো কথা বেরও করতে পারবেন না, সহজে ওনাকে টলাতেও পারবেন না। প্রচন্ড কিন্তু নিজের জেদ আর ডমিনেটিং ব্যাপারটা কিন্তু ওনার মধ্যে ভীষণ কাজ করে বা আছে। অনেক কথা আপনার কাছে গোপন করে গেছেন, অনেক সম্পর্কে উনি ছিলেন। আপনি ধরুন পছন্দ করেন না যেগুলো, সেগুলোই উনি করতেন। কেন করতেন? এগুলো করতেন আপনাকে ইচ্ছা করে সরানোর জন্য বা জ্বালানোর জন্য, যেটাই বলুন না কেন। এগুলো করে উনি আনন্দ পেতেন, আপনাকে কষ্ট দিয়ে উনি আনন্দ পেতেন। সেই জন্যই কিন্তু আজকে ভোলানাথ পরমেশ্বর আপনার পাশে দাঁড়িয়েছেন, আপনাকে সেই শক্তি দিয়েছেন, দিয়ে আপনাকে বলছেন যে আপনার গ্রোথের দিকে আপনি তাকান, আপনি পিছনের দিকে আর তাকাবেন না। যদি সে ফেরার হয় ফিরবে, না ফেরার হলে না ফিরবে। কষ্ট তো যা পাওয়ার আপনি পেয়ে গেছেন, তাই না? উনি যে কাজগুলো করেছেন তাতে তো সাংঘাতিক কষ্ট আপনি পেয়েছেন, কারণ আপনি তো প্রচন্ড ভালোবেসেছিলেন, প্রচন্ড ভালোবেসেছিলেন। এখন একটু ম্যাচুরিটি এসছে, এর পেজ অফ সোর্সের জায়গায় পেজ অফ পেন্টাকেল, মানে অর্থনৈতিক ভাবে উনি একটু ভালো হয়েছেন, এবং দেখা যাচ্ছে যে উনি উন্নতি করছেন, এবং ওনার ম্যাচুরিটি এসছে, আগের থেকে ম্যাচুরিটি এসছে। এখানে দেখুন নাইটের কার্ড এসছে, নাইট অফ কাপ। এখানে দেখা যাচ্ছে উনি কিছু জিতেছেন, অ্যাচিভ করেছেন কোনো কিছু, হতে পারে ধরুন চাকরি করুন, বিজনেস করুন, যাই করুন তো কিছু করেন, তো সেই জায়গায় দেখা যাচ্ছে যে উনি কিছু অ্যাচিভ করেছেন। সেটা যে আপনাকে বলবেন, জানাবেন, সেটাও কিন্তু বলেননি বা বলতে চাননি বা বলতে পারেননি, যাই বলুন এখন আর বলার মতো পজিশন হয়তো নেই। তো ইমোশন কিন্তু ইমোশনাল কিন্তু হয়ে রয়েছে, কারণ কুইন অফ কাপস এসছে, ইমোশনাল কার্ড। এখানে 9 অফ কাপস এসছে, সেটাও ইমোশনের কার্ড। ইমোশন ওনার কিন্তু প্রচুর আপনার প্রতি রয়েছে। দেখুন থার্ড পার্টি, এবার দেখুন থার্ড পার্টি সবার ক্ষেত্রে কিন্তু রোমান্সের থার্ড পার্টি নয়, আমি বলবো না যে, তবে এই থার্ড পার্টিটা কিন্তু অরিজিনালি থার্ড পার্টি। যদি পুরুষ হন মহিলা, মহিলা হন পুরুষ, পুরুষ এই থার্ড পার্টিটা ঠিক আছে। আর কিছু মানুষের জন্য হবে তার কর্ম, কাজটাই থার্ড পার্টি, বা ফ্যামিলি থার্ড পার্টি, বা তার বন্ধু বান্ধবরা থার্ড পার্টি। আপনাদের মাঝখানে একটা বাধা হয়ে দাঁড়িয়েছিলেন কেউ কেউ, বা একের অধিক মানুষ আপনাদের সম্পর্কটা ভালো হোক, ভালো থাক, এটা চান। উনি এখন, ওনার মধ্যে এখন ম্যাচুরিটি এসছে, উনি এখন কোনো ম্যাচুরিটি, প্রচন্ড ডমিনেটিং মানুষ। আপনার কার কার পার্টনার ডমিনেটিং নিশ্চয়ই জানাবেন আপনারা, যে ভীষণ ডমিনেটিং, উনি যেটা বলবে সেটাই, এরকম ধরনের একগুঁয়ে, এরকম এক টাইপের মানুষ কিন্তু উনি। ওনার মধ্যে ইমোশন আছে, ওনার স্টেবিলিটি আছে, উনি স্বপ্ন দেখতে ভালোবাসেন, বিশেষ করে দিবা স্বপ্ন। যেটুকু মানে যত স্বপ্ন দেখেন তার কণামাত্র হয়তো উনি পারেন সেই জায়গায় পৌঁছাতে, কিন্তু স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখতে ছাড়েন না। স্বপ্ন দেখা ভালো, স্বপ্ন দেখে যাওয়া তো ভালো কথা, তাই না? স্বপ্ন দেখলে একদিন না একদিন পূরণ হবে। দেখুন মন কার্ড, মনের অবস্থা দেখুন, মনটা দেখুন তার, মন
কতটা ডিপ্রেশনের মধ্যে রয়েছেন, কতটা নেগেটিভ মাইন্ড, নেগেটিভ থট, বুঝতে পারছেন কতটা নেগেটিভ হয়ে রয়েছেন উনি। হ্যাঁ, অথচ এই মানুষটাকে আপনি একটা দিন ভালোবেসে কত কষ্ট পেয়েছেন, কত কেঁদেছেন। যাই হোক, এখান থেকে আমি এই কার্ডগুলো সরাবো। আমি দেখবো এবার পরমেশ্বর ভোলানাথ আপনাদের কি চান, কি চাইছেন উনি, এই সম্পর্কটা কি হবে, এগোবে নাকি এখানেই শেষ, সেটাই দেখব। কি বলছেন উনি, কি বলছেন। ও বাবা, বটম অফ দ্য ডেকে দেখুন 9 অফ পেন্টাকেল, আমি তো দেখিনি। যাই হোক, পেন্টাকেলের কার্ড 9 অফ পেন্টাকেল, আপনি ভালো পজিশনে রয়েছেন। আপনি পুরুষ হন মহিলা হন, আপনি পাওয়ার পজিশন সব দিক দিয়ে ভালো রয়েছেন। কেন ফালতু আবার ঝামেলা ধারে নিতে যাচ্ছেন বুঝতে পারছি না। আপনি যাই করুন না কেন, আপনি কিন্তু এখন একটা খুব সুন্দর পজিশনে কিন্তু আপনি যেতে চলেছেন। আগামী দিনে ভোলানাথ আপনার হয়তো মুখ তুলে তাকাবেন, আপনাকে দেখবেন, আপনাকে হেল্প করবেন। একটু ঈশ্বরের পথে থাকুন, আশা করা যাচ্ছে আপনার কিন্তু সময় আসছে, ভালো দিন আসছে। এটা কিন্তু ভোলানাথ বলছেন যে আপনাদের সময় ভালো আসছে, কষ্ট পাবেন না, আর কাউকে খারাপ কথা বলবেন না। কটু কথা শোনাও খারাপ, বলাও খারাপ, বলতেও নেই, শুনতেও নেই। তাই যেখানে কোনো আলোচনা হবে, সমালোচনা হবে, সেখানে থাকবেন না। যতটা পারবেন এড়িয়ে যাবেন, আর নেগেটিভ মানুষজনের থেকে দূরে থাকবেন। নিজের বাউন্ডারিটা যেমন দিয়েছেন সেরকম বাউন্ডারিটার মধ্যেই থাকার চেষ্টা করুন। ঘুরুন বেড়ান, তার জন্য বাধা নেই, ঘুরতে পারেন, বেড়াতে পারেন, সব করতে পারেন, কিন্তু একটু বন্ধু বান্ধব, একটু যাদের সাথে মিশেন সেগুলো দেখে মিশুন। নেগেটিভ থট পাশে যাবেন না, নেগেটিভ এনার্জির পাশে যাবেন না। এখানে দেখুন ইউনিভার্স কি বলছেন, নিউ বিগিনিং, এস অফ সোর্স, এখানে নিউ বিগিনিং। কিন্তু এই নিউ বিগিনিংটা কি নিয়ে হচ্ছে? যদি কোনো প্রজেক্ট নিয়ে কাজ করেন, প্রজেক্টের ব্যাপারে হতে পারে। যে কোনো নিউ প্ল্যান করছেন আপনি, সেই প্ল্যানটা সাকসেস হতে পারে। আপনার পাশে পরমেশ্বর আছেন, এবং এখানে কোনো গুড নিউজ, নতুন আইডিয়া এবং কন্টাক্ট এবং রিলেশন, সবটাই কিন্তু নিউ বিগিনিং আপনার হতে চলেছে। এবার রিলেশন নতুনও আসতে পারে কারোর জীবনে, আবার পুরনো ব্যক্তিও ফিরে আসতে পারেন কারোর জীবনে। ইউনিভার্স চাইছেন, ভোলানাথ চাইছেন, পরমেশ্বর চাইছেন যখন, তাহলে সেটা তো হবেই। তাহলে আপনাদেরকে সেই জায়গাটা ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। জাগলিং করছেন, প্রচন্ড কষ্ট করছেন, জাগলিং করছেন, বা উনি করছেন এক পায়ে দাঁড়িয়ে ব্যালেন্স করে চলার চেষ্টা করছেন। দুটো মানুষকে দুদিকে ব্যালেন্স করে সারা জীবন উনি চলে এসেছেন। উনি একের অধিক মানুষের সাথে ব্যালেন্স করে করে চলেছেন। এবার এখন কি হবে? ইউনিভার্স যদি চান কাউকে ফেলবেন তো ফেলতে পারেন। আপনি যে বাউন্ডারির মধ্যে রয়েছেন, কাউকে আর দেখতে চাইছেন না, সেইভাবেই থাকুন। ওনাকে আপনার থেকে সরানোর জন্য ওনাকে স্পেল করা হয়েছিল, বা এমন কিছু করা হয়েছিল, ওনাকে বেঁধে রাখার মতো অবস্থা। উনি মনের দিক দিয়ে বাধা পড়ে গেছিলেন, মানে আপনার থেকে সরে গেছিলেন, পুরো আউট হয়ে গেছিলেন কিছুদিনের জন্য, হয়তো 2 বছর 3 বছর, কারো কারো নো কন্টাক্টে যতদিন আছেন। এমন করে ওনাকে কিন্তু ওনার মনটাকে সরিয়ে রাখা হয়েছিল। এখন উনি আপনাকে ওয়ার্ল্ডের মতো দেখছেন, দা ওয়ার্ল্ড, ওনার পৃথিবী এখন আপনি। এখন আপনার দিকে তাকিয়ে রয়েছেন এবং আপনাকে দেখছেন যে আপনি কতটা পরিবর্তন হয়েছেন, এবং আপনি কি চান এগুলো ভাবছেন, যে আদেও সে আসলে কি আপনি মেনে নেবেন। এই জিনিসগুলো কিন্তু উনি চিন্তা করছেন। তাহলে ভোলানাথ কি বলছেন, পরমেশ্বর কি বলছেন? পরমেশ্বরের কাছে কিন্তু এখন উনি প্রে করছেন, কারণ উনি প্রচন্ড পেনফুল অবস্থা থেকে এখনো বেরোতে পারেননি। দেখুন তলোয়ার গুলো রয়েছে ওপরের দিকে, আবার নিচেও তলোয়ার। বেরোতে গেলেও কষ্ট, মানে ক্ষতি হবে, আবার থাকলেও ক্ষতি হবে। তো উনি এখন মনে করছেন ইউনিভার্সই পারেন, মানে ভোলানাথ পরমেশ্বরই পারেন একমাত্র ওনাকে রক্ষা করতে, বাঁচাতে। সেই জন্য উনি সেটা চেষ্টা করছেন যে এই জায়গাটা আমাকে
ঈশ্বরকে বলছেন যে আপনিই পারেন বা তুমি পারো আমাকে রক্ষা করতে, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে এখান থেকে বের করো। এবার কি হচ্ছে, ওখান থেকে বেরিয়ে দেখা যাচ্ছে যে উনি দেখুন চলে যাচ্ছেন কোথাও, ওনার ফ্যামিলি নিয়ে কোথাও চলে যাচ্ছেন। হতে পারে থার্ড পার্টির থেকে এমনই হয়েছে অবস্থা, মান সম্মান হানি হতে পারে, লোক লজ্জার ভয়ে এত প্রবলেম এখানে হয়েছে যে ওখান থেকে উনি বাধ্য চলে যেতে। কোথায় যাচ্ছেন, কোথায় থাকবেন, কি করবেন হয়তো তাও জানেন না, কিন্তু উনি বেরিয়ে পড়েছেন, ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েছেন। ঠিক আছে, তো পরমেশ্বর কি চাইছেন? পরমেশ্বর কিন্তু নিউ বিগিনিং এর কার্ড প্রথম দেখিয়ে দিয়েছেন। এবং এমন হতে পারে আপনার পার্টনারের কথা পার্টনারের বাড়িতে চলে না, কারণ দেখুন এখানে কালো ঘোড়া নিয়ে উনি কিন্তু পেন্টাকেল নিয়ে রয়েছেন। এখানে দেখা যাচ্ছে উনি যতই ইনকাম করুক, উনি যতই যাই করুক না কেন, গোল অ্যাচিভ করুন, উনি চেষ্টা করুন অনেক এগোতে, এই পথ ধরে অনেক এগোবেন, অনেক দূর যাবেন, সব ঠিক আছে, ওনার কথা কিন্তু ওনার বাড়িতে চলে না। ওনার বাড়িতে কিন্তু ওনাকে চলতে হয় বাড়ির মানুষের কথায়, যা বলেন ওনাকে তাই করতে হয়। ঠিক আছে, এটা জেনে দেখবেন আপনাদের পার্টনারের ঠিক হচ্ছে কিনা আমার কথাগুলো। দেখুন চোখ বেঁধে রেখে দিয়েছে, নিজের চোখ নিজে এখন বেঁধে রেখেছে, আর কাউকে দেখতে চাইছে না। কেন? অনেক ঘোরা হয়ে গেছে, অনেক ঘুরে নিয়েছেন, দেখে নিয়েছেন, আর কাউকে চাইছেন না। এখন এখন আপনাকে দেখছেন 9 অফ পেন্টাকেল, পাওয়ার, পজিশন, আপনি ভালো একটা ঘুরে দাঁড়িয়েছেন। তো এই ঘোরাটাই আপনাদের দরকার। উনিও হয়তো সেই সময় খারাপ অবস্থা গেলেও এখন অর্থনৈতিক ভাবে ভালো। দেখুন এখানে একটা রাজার মতো হতে চেয়েছেন বা হতে পেরেছেন, পারলেও উনি কিন্তু একটা আষ্টেপৃষ্টে একটা জড়িয়ে রয়েছেন গাছপালা লতা পাতা দিয়ে। কারণ পাওয়ার পজিশন সব আছে, পিছনে সিংহ, একদম ঘাড়ের কাছে সিংহ। তার মানে কি উনি ভয়ে ভয়ে থাকেন, উনি ভয় পায়। যতই রাজা হন না কেন, যতই নিজেকে দেখান বিশাল কিছু উনি, কিন্তু উনি আদেও কিন্তু ভীতু মানুষ। আপনার পার্টনার যে সে একটু ভীতু, কারণ এখানে সিংহ পিছনে, উনি ভয়ে কিন্তু রয়েছে। আর গাছপালা দিয়ে একটা জড়িয়ে রয়েছে, তার মানে কি ওনার থার্ড পার্টির দ্বারা উনি কিন্তু জড়িয়ে রয়েছেন। অর্থ হয়েছে 10 অফ পেন্টাকেলস, অর্থ আছে, অর্থ আছে, পাওয়ার আছে, পজিশন আছে, উনিও পাওয়ার পজিশনের জায়গা রয়েছে, শুধু আপনি নয়। এখন উনিও পাওয়ার পজিশনে এসছে, আর আপনি তো আছেনই, দেখা যাচ্ছে ভালো পজিশনে রয়েছেন। সেই জায়গা যদি আপনারা কোনো ভালো চাকরি করেন, ভালো ব্যবসা করেন, তাহলে সেই দিকেই গ্রোথের দিকে মন দিন। ঈশ্বর এটাই বলছেন, যদি সে ফেরার হয় ফিরবে। সে কিন্তু প্রচুর ইমোশনাল হয়ে রয়েছে আপনার প্রতি, আনকন্ডিশনাল লাভ ফিল করছে। দেখুন জলগুলো কাপ উঠছে পড়ছে, তার মানে কি ইমোশন ওভারফ্লো হচ্ছে। তাহলে এখানে কি বলছে? আনকন্ডিশনাল লাভ, এখানে রিসিভিং, যে কোনো গিভিং অ্যান্ড রিসিভিং, এখানে কিন্তু একটা দেয়া নেয়া, নিউ বিগিনিং কিন্তু আপনাদের হওয়ার সম্ভাবনা আছে। সেটা ভোলানাথ কিন্তু বলছেন ধৈর্য ধরতে আপনাদেরকে, ধৈর্য ধরলে তবেই কিন্তু ভালো কিছু পাওয়া যায়। এটাই হচ্ছে ঘটনা। ওনার যা হয়েছে, যা যে আঘাত যা কিছু পেয়েছেন, এরপরে আশা করা যায় উনি আর ওই পথে যাবেন না। ওই জন্যই ইউনিভার্স এখন বা ভোলানাথ পরমেশ্বর এখন ওনাকে সেইভাবেই তৈরি করছেন, সেইভাবে তৈরি করে ঠিক যদি আপনার হয় পার্টনার, আপনার কাছে ঠিক ফিরবেন, উনি ফিরিয়ে দেবেন। আর যদি আপনাদের নতুন কেউ আসে জীবন, সেটাও দিতে পারেন। পরমেশ্বর চাইলে সবটাই করতে পারেন, ইউনিভার্স চাইলে সবটাই করতে পারেন, ইউনিভার্সের হাতে সবকিছু। তাই আমি আপনি চাইলে কিন্তু সবকিছু করতে পারবো না, আর করা উচিতও না, বুঝলেন? সেই জন্য আপনাদেরকে বলি যে নিজেকে ভালোবাসুন, নিজেরা ভালো থাকুন। তো আজকের রিডিংটা এখানেই রাখবো। কার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এইভাবে পাশে থাকুন এবং আমাকে আমার পাশে থেকে লাইক কমেন্ট অন্তত করুন। ইউনিভার্সের কাছে যেভাবে আমি প্রে করি, যেভাবে আমি আপনাদেরকে বোঝাই, সেইভাবে আপনারা একটু বুঝুন, দেখবেন অনেক ভালো থাকবেন, বেটার থাকবেন, আমি এটুকু বলতে পারি। আপনি যদি কারোর ক্ষতি না করেন, আপনার ক্ষতি কেউ করতে পারে না, কারণ আপনাকে ঠিক অ্যাঞ্জেলরা গাইড করে দেবেন, ইউনিভার্স গাইড করে দেবেন। আপনি তো কারোর ক্ষতি করেন, ভালোবেসেছেন, বাঁচতেই পারেন। ভালোবাসা কি অপরাধ? ভালোবাসা তো অপরাধ নয়, সেও ভালোবেসেছিলেন,
কিন্তু সে যে লোভে পড়ে চলে যাবেন সেটা তো আপনি জানতেন না। তার জন্য যদি আপনার সেটা ভুল হয়ে থাকে, সে কষ্ট তো আপনি পেয়েছেন, কম কষ্ট তো আপনি না পেয়ে এই জায়গাটায় আসতে পারেননি, তাই না? অনেক কষ্ট পেয়েছেন হয়তো সেই জায়গাটা মেকআপ করতে, আপনাকে অনেক দিন সময় লেগেছে, অনেকটা সময় আপনার জীবন থেকে চলে গেছে। তো যাই হোক, আজকের মতো রাখছি বন্ধুরা। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন। পজিটিভ থাকতে কিন্তু ভুলবেন না, সব সময় পজিটিভ থাকবেন, পজিটিভ কথা শুনবেন, পজিটিভ কথা বলবেন। কোনো সময় মানুষকে বাজে কথা বলবেন না, ছোট করা কথা বলবেন না, অপমানজনক কথা বলবেন না। মানুষের সাথে কথা বলতে হলে বুঝিয়ে কথা বলবেন। তাতে দেখবেন আপনার মনে হয় আরো অনেকটা আপনি এগিয়ে থাকবেন, এইটুকু বলতে পারি। বাজেভাবে কথা বললে বা বাজে মানুষকে উম অভিশাপ করলে এতে ভালো ফল পাবেন না। কেন কেন করবেন? কেন করবেন? সবকিছু ইউনিভার্সের উপর ছেড়ে দিন। তিনি যেটা ভালো বুঝবেন, আমাদেরকে এনেছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, নিশ্চয়ই তো একটা না একটা রাস্তা দেখাবেন। সেই রাস্তাটার অপেক্ষা যদি না করে নিজেরাই যদি সবকিছু করে ফেলেন, তাহলে কি করে হবে? তা ইউনিভার্স রাখলে কেউ মারতে পারে না তাকে। সে একটা কথায় আছে, রাখে হরি মারে কে, মারে হরি তো রাখে কে। এই হচ্ছে ঘটনা। তো আপনারা নিজেদের ব্যালেন্সের মধ্যে থাকুন, পজিটিভ থাকুন। টাটা। পরের রিডিং এ আবার আসছি।